চীন থেকে জাপান, গতির ঝড়ে বিশ্ব কাঁপানো সে বিখ্যাত বুলেট ট্রেন এবার ডানা মেলছে বাংলাদেশের মাটিতে। দেশের বুকেই উন্মোচিত হতে যাচ্ছে দ্রুতগতির এক নতুন দিগন্তের। গেল সরকারের আমল থেকে এই প্রকল্পের কথা শোনা গেলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বুলেট ট্রেন চালুর আলোচনা। তবে এবার আনুষ্ঠানিকভাবেই ঘোষণা এলো বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার, তাও আবার স্বয়ং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মুখ থেকেই। প্রিয় দর্শক, আজকের এই পর্বে বিস্তারিত তুলে আনার চেষ্টা করব বিষয়টি নিয়ে। কবে কিংবা কিভাবে এই বুলেট ট্রেন চালু হতে পারে বাংলাদেশে, কোন কোন রুটে চলবে বুলেট ট্রেন এবং কতটি স্টেশন থাকবে, আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। বাংলাদেশে বুলেট ট্রেন চালুর প্রস্তাবনা আজই নতুন কিছু নয়। বহু বছর আগে থেকে চীন আগ্রহী বাংলাদেশে দ্রুতগতির বুলেট ট্রেন নির্মাণের জন্য। তবে এখনও কেন শুরু হয়নি সেই কাজ, তার উত্তর পেতে ইতিহাসের পাতায় আমাদের ফিরে যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 55 মিনিটে ট্রেন যাত্রার সুযোগ নিয়ে প্রথমবারের মতো প্রস্তাবনা দিয়েছিল চীন সরকার। 2017 সালে চীনের প্রস্তাবনায় শুরু হয় সম্ভাব্যতা যাচাই এবং সমীক্ষার কাজ। 350 কিলোমিটার উড়াল পথে বুলেট ট্রেন চলার কথা ছিল। শুধু তাই নয়, এই ট্র্যাকে থাকবে না কোনো পাথর। মোট 5টি দৃষ্টিনন্দন স্টেশনের মাধ্যমে বুলেট ট্রেনে যাত্রী ওঠানামা করার কথা। সেই স্টেশনগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম। এসব বিষয়ে একাধিকবার বৈঠকও হয় বাংলাদেশ ও চীনের সাথে। 2020 সালে এক বৈঠকে বুলেট ট্রেন কক্সবাজার পর্যন্ত যাওয়ার পরিকল্পনাও করা হয়। তবে এত সব পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি কখনোই। সম্ভাব্যতা যাচাইয়ের নামে 113 কোটি টাকা খরচ করে হঠাৎ করে এই প্রকল্প থেকে সরে আসে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে এই বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকেরই দাবি, ভারতের আদেশেই নাকি এই প্রকল্প থেকে সরে এসেছিলেন ভারতের অনুগত তৎকালীন শেখ হাসিনা সরকার। চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা কখনোই ভালোভাবে নেয়নি ভারত। আর বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো প্রকল্পেও ভারত নিষেধাজ্ঞা দিলে সেটি বাধ্যগত ছাত্রের মতোই মেনে নিতে বলেও দাবি করছেন বাংলাদেশের নেটিজেনরা। তবে 5 আগস্ট সরকারের পতনের পর থেকে আলোচনা এসেছে এই বুলেট ট্রেন প্রকল্পটি। বিশেষ করে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর থেকে শোনা যায় আবারও নতুন উদ্যমে কাজ শুরু হবে বুলেট ট্রেন প্রকল্পের। এরপর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর থেকে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলতে থাকে বাংলাদেশের জন্য। তারই প্রেক্ষাপটে এবার বুলেট ট্রেন নিয়ে সরাসরি প্রস্তাব দিলেন চীনের রাষ্ট্রদূত। ঢাকা, চট্টগ্রাম সহ গুরুত্বপূর্ণ রুটে চীনের দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে বলে জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা জানান চীনের রাষ্ট্রদূত। বুলেট ট্রেনের সম্ভাবনা ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর BCM নিয়ে কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রতিক সময়ের উচ্চ পর্যায়ের সফর এই দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, এখন পর্যন্ত এটা একটা প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা হলেও সরকার যদি যথাযথ অর্থায়ন, প্রযুক্তি এবং সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তবে ভবিষ্যতে বাংলাদেশের প্রথম বুলেট ট্রেন একটি
বাস্তবতা হতে পারে। তবে এই পথটি খুব একটা সহজ নয়। এটি সময় সাপেক্ষ এবং যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন আছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। বর্তমান সরকার যদি এই উদ্যোগটি নেয় তবে হয়তো 1 দশকও সময় লাগতে পারে আমাদের বুলেট ট্রেনে চড়তে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়নে প্রধান বাধা হতে পারে বিশাল বাজেট এবং জমি অধিগ্রহণ করার বিষয়টি। এছাড়াও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্পে। প্রিয় দর্শক, আমরা আপনার অভিমত জানতে চাই। আপনি কি মনে করেন, বর্তমান সরকারের সময় কি এই বুলেট ট্রেন প্রকল্পের অনুমোদন দিতে পারে বা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার উদ্যোগ নিতে পারবে? আপনার মতামত জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে অন্য কোনো বিশ্লেষণ নিয়ে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।